মানি, ওইটার নাম কিন্তু বিশ্বাস। বুঝছে কি? আমরা জানি না কিন্তু মানি, এটা কি বিশ্বাস। আর পরীক্ষা নিরীক্ষা করে যেটা জানি সেটা হচ্ছে বিজ্ঞান। আর যেটা স্বাভাবিকভাবে জানি সেটা হচ্ছে জ্ঞান। তাহলে জ্ঞানের গভীরতা যত বেশি হয়, মানুষের মাঝে বিনয়, বিনম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, কর্মচ্ছ, এই জিনিসগুলো আসে। আর জ্ঞানের গভীরতা যত কম হবে তত দেখবে যে ওই অল্প পানি কিন্তু ঝাঁপে বেশি। যে নদীটা যত বেশি গভীর, দেখবে যে ওর পানির স্রোতের শব্দটা একটা গম্ভীর্যপূর্ণ একটা সাউন্ড আসে। আর কম পানি টলমল করে, এটা চিৎকার করে বেশি। এই জন্য বলতেছি যে জ্ঞানের গভীরতা দরকার। আচ্ছা, উদ্ধত ভাবে পৃথিবীতে কোনোদিন চলবা না। তুমি নিশ্চিত থাকো যে তোমাকে আমি এখানে বললাম যে তুমি এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা বাজার আছে, এই যে 5 লাখ টাকা নাও, বাজার আছে, বাজারে যাও, 2 ঘন্টার মধ্যে বাজার করে নিয়ে আসবা। এই 2 কিলোমিটার দূরে আছে, 2 ঘন্টার মধ্যে যাবা আসবা, তোমার একটা মোটরসাইকেল দিচ্ছে, যাও এটা করা তো যাবে যে কিছু বাজার নিয়ে আসবা। কারণ এই 5 লক্ষ টাকা তুমি বাজার নিয়ে গেছো, অর্ধেক রাস্তায় যে একজন বলতেছে 1 লাখ টাকা দিলে এই দোলাটা পুরোটাই তোমাকে আমি কিনে দেবো। তুমি তোমার তো আমি বলছি 2 ঘন্টার মধ্যে যাওয়া আসা করতে না পারলে তোমাকে আগুনে পুড়বো, তুমি মারা যাবে না কিন্তু পুড়বো আগুনে। মানে সুটকে যেরকম করি পড়ে ওই রকম করে পূর্ব, কিন্তু তুমি মারা যাবে না। আমি বললাম যে 2 ঘন্টার মধ্যে তোমাকে আসলে আমার হাত থেকে বাঁচার বুদ্ধি নেই, এটা তোমারও জানা আছে। এখন যদি তুমি এই অর্ধেক রাস্তায় যে অফার পাও যে 5 লক্ষ টাকা তো তোমাকে দিছি বাজার করার জন্য, এখন একজন বলতেছে যে দোলাটা তোমার পুরো 1 লাখ টাকা দেয়, এখন তুমি কি করছো 1 লাখ টাকা দিয়ে দোলাটা কিনলে। কিছু দূর যে আরেকজন বলতেছে খালি 10,000 টাকা দেয়, এই পাশে যে ডাঙ্গাটা আছে এটা পুরোটাই তোমার, তখন লোভ মানে নাই, ওটাও নিছো। কিছু দূর যে আরেকজন বলতেছে যে ওইলে একটা না, এই যে আর 2 লাখ টাকা দাও, এই যে তোলাটা নিছো, ওই তোলার লোকটা বললো যে ওখানে তোমার প্রত্যেকটা জমিতে একেবারে প্লট করে একেবারে 10 তলা করে বিল্ডিং তৈরি করে দিবে। এরকম অফার পাইতে বের করছো মোটামুটি। এখন 2 ঘন্টার মাত্র 10 মিনিট বাকি আছে ওগুলো করতে। আর প্লটের ব্যাপার হলে দেখাশোনা করছো, একটু ভালো লাগছে। এখন ওটা তোমার প্রায় আর 10টা মিনিট বাকি। এখন বাজার যাওয়া এসে দেখা যাচ্ছে আর 10 মিনিট হয় না, আবার টাকাও তো নেই। বলো এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি? তুমি যদি এরকম হও, তোমার এই লোকটা সম্পর্কে ধারণা কি? এটা কি বুদ্ধিমান না বোকা? এটা পুরোটাই বোকামি করলো না? এখন তো আসছে তাকে ওগুলো যে নিয়ে রাখলো, এখন আসে কি হবে তার? কি হবে তার? এখন বলি এইটা যে বোকা, এটা চরম লেভেলের বোকা কিনা, এ পুরো ভুল করলো না? করছে কিনা? আচ্ছা দেখো, ওই কাজগুলো আমরাও করতেছি পৃথিবীতে। মনে করো তুমি আসছে, এটা তো লিখিত আছে। ধরো তোমার 60 বছর 80 বছর দেয়া আছে, ধরো তুমি 80 বছর থাকবা পৃথিবীতে, এটা তো সিলেক্টেড, লেখা তো আছে নাকি? ধরো 80 বছর থাকবা, তা তোমার পড়াশোনা করতে করতে ধরো এই পাশে 25-30 বছর যায়, চাকরি টাকরি জ্ঞানজাম কি করবা নাকি শুনে যাচ্ছে কি জানি করবা, তো ওগুলো করতে তোমার 30 বছর গেল। তাহলে 80 বছরের লোকটা যদি তুমি থাকো 30 বছর তো এগুলো কাহিনী করতে শেষ। এখন 80 বছরের না 70 থেকে 80 বছর বাদ দেওয়া হলে বুড়ো টুড়ো হওয়ার, নাক টাক চলে না, চোখ টোক দেখো না, একটাও চলে না, ওটা জীবনের কোনো থাকিল। তাই ও পাশে 10 বছর বাদ দেও, এ পাশে 30 বাদ গেল, তারপর কত থাকিল মাঝখানে? আর কত থাকিল? এখন তাহলে এই পাশে 30 বছর, ও পাশে 40 বছর গেল, আর থাকিল কত? 40 বছর। এই 40 বছরের মধ্যে অর্ধেক দিন হয়, অর্ধেক রাত হয়। তার মানে সূর্যের আলো পাচ্ছ তুমি মাত্র 20টা বছর, ঠিক না? এই 20টা বছর তুমি সূর্যের আলো পাচ্ছ। এই 20টা বছর সূর্যের আলো পেঁয়াজে একটু নড়াচড়া করবা, এর মাঝে কে কি বললো, তোমার খারাপ ব্যবহার করলো, 2টা টাকা নাই হইতে অহংকার, একটু জ্ঞান নাই হইতে বেশি লম্বা লম্বা কথা। এখন এই যে জিনিসগুলা বলো, এটা একটা বোকামি কিনা? তোমাকে যে ফিরে একটা ম্যানিফেস্টেশন সাজিয়ে দিছে, দেওয়া হয়েছে যে এই লেভেলে, এই উল্টাপাল্টা লেভেল হইলে ফিরে এখানে এসে পড়বে। কথার কথা, এখন জান্নাত জাহান্নাম যদি সত্যি হয় তা কি করবে এখন? আর জান্নাত জাহান্নাম তো মনে হয় সত্যি সব ধর্মে, যেহেতু বলতেছি নাম আলাদা হোক, জান্নাত জাহান্নামের কথাই তো কয় সব ধর্মে। তাহলে এখন এটা কি হলো? ওই লোকটার মতো হইলো। ওই লোকটা কিন্তু তুমি যে গাল গেলে বা একটা মনের যত মানে সত্যি সব সর্বোচ্চ গালি দিব না। আরে তুই দোলাগুলো কিনে গেছিস কেন? তো 2টা ঘন্টা হাতে ছিল, তুই এটা কিনতে 2 ঘন্টায় খাসিস, এটা বোকা কিনা? তুমি যে পাশে তুমিও তো তোমার জীবনে পুরোটা খেয়ে বলাই। এটা তো নিশ্চয়ই যে তোমার চলে যেতে হবে, আর তোমার হাতে সময় মাত্র 20টা বছর সুজিরাম। মানুষ 25-26 বছর 22-23 বছর পর একটু উপভোগ করা শেখে। এই 1 থেকে 20-22 বছরে কি এমন একটা চেঞ্জ হয় বলো? এই পড়াশোনা ধরো 30টা বছর তো গেল, বুঝতে বুঝতে 30টা বছর যায়। এখন 30 বছর থেকে 80 বছর থাকলে এই পাশে 30 বাদ, শেষে 10টা বছর বাদ দিলে তো শরীর টলে একটা চলে না, চলে না, একটাও চলে না। তাহলে মাঝখানে 40 বছর না ফিরে আবার 24 ঘন্টা যদি সূর্যের আলো থাকলে তাও একটা কথা ছিল।
ওটা ফির অর্ধেক দিন অর্ধেক রাত হইলে তো ফির ঘুমের লাগে, উপায় নেই, কিছুই দেখা যায় না লাইট ছাড়া। তাহলে এই যে 20টা বছর তুমি পাচ্ছ, তোমার বাবা মার সাথে তোমার খারাপ ব্যবহার করতে হবে? এই 20টা বছর পাচ্ছ, কোন বান্ধবী তোমার বিরুদ্ধে কতগুলো লেকচার ছাড়িয়ে দিয়েছে, এখন তুমিও দায়িত্ব নিচ্ছ যে ওর বিরুদ্ধে আমিও লেকচার দেবো? আরে ভাই, জীবনের এই উদ্দেশ্য তোমার? 20টা বছর পাইছো, এখন ওই বান্ধবী তোমার কি 2টা বছর খাইবে? এটা ফির কোনটা হয়? যে 20টা বছর হাতে আছে, এখন পাগল হয়ে বিষয় আসলে হয়েছে না, এখন সর্বপরতের রায় মানুষ পালন করে, আল্লাহ পাওয়া যায় না, তুমি মেসেজের উপর মেসেজ সারা রায়। তা 20টা বছরে যদি ফির ওটা 2টা বছর যায় আর পিছনে, এটা আরো 18 বছর আসে, এটা আরো ফির 2 বছর কমে যাচ্ছে। তার মানে আমি যেটা বুঝাইতে চাই যে তোমার জীবনের জন্য একটা উদ্দেশ্য থাকে, তোমার জীবনের জন্য একটা ফিক্সড উদ্দেশ্য থাকে, যে তোমার একটা ভালো উদ্দেশ্য যেন থাকে। এই না উদ্দেশ্য না যে একটা বিশাল মসজিদ বানাবা, ওইটা বলে ধর্মের কাজ। সামাজিক ভাবে নিজের জীবন, তোমার জীবনটা এত সুন্দর করবা, মানুষের জন্য কিছু না হোক, অন্তত তোমার পরিবারের জন্য তো জীবন, তোমার জীবনটা যেন একটা আদর্শের হয়। কথা কবা, চুপ থাকবা, প্রয়োজনীয় কথা কবা, আন্দাজে চিল্লাবা না, হাসতেছে খটখট করে হাসতেছে, এগুলো ছাগলামি করা, বুঝলে না? মানে ব্যবহারটা যদি আন্দাজে 1 ঘন্টা ধরে কথা বলতেছো ফ্রেন্ডগুলোর সাথে, একটা কথার মাঝে কোনো লজিক নাই, বিজ্ঞান নাই, কোনো কিছু নাই, আল বল ভেলডা ভেলডি উল্টা পাল্টা, এগুলো যত কম দামি কথা মুখ দিয়ে বের হবে তত তোমার দামটা করবে। দেখো না আশেপাশে যে আমরা মিশি, হুট করে একজন একটা কথা বলে হাসি বের করে না, তুমি কি মনে করো তার দাম বাড়ে? একজন যখন হাসি বের করে কথা বলে, মানুষ কিন্তু কথাটা হাসে, কিন্তু তাকে জোগাড় হবে, এটা কিন্তু বোঝো। তুমি একটা মুভি যদি দেখো, দেখবে যে মুভিতে বলতো যেটা হিরো, ওই হাসি বের করে কথা বেশি বলে না, সাইডে একটা যে থাকে গাডিয়া করি, সাইডে থাকে না মুভিগুলো, একটা গাডিয়া করে লোক যে থাকে, এই হাসায় কে বেশি? এবার হিরো কে হয় না লম্বাটা? তাই বিষয়টা হলে ওইলে শোনো, নিজের জীবনটা তুচ্ছ তাচ্ছিল্য করে কাটিয়ে দিয়ে যাবে। তোমাকে এটা বুঝতে হবে যে এই যেটুক সময় পাইছি, দোলা কিনা ধান্দা বাদ দিয়া, দোলা তো কিনবা যেটুকু ওই সময়ের মধ্যে যতটুকু লাগে কিনবা, কেন কিনবা না? কিন্তু এইটা সেন্সটা ঠিক রেখে কিনবা, যে তোমার ম্যানিফেস্টেশনের বাইরে যেন তুমি না যাও। মানে এই দোলা কিনতে যে এস্টাবলিশ হইতে যে সত্য মিথ্যা বাস বিচার ন্যায় অন্যায় কোনো কিছুই পড়া করতেছো না, তা তুমি কি করলে? জীবনটা, পুরো জীবনটা নষ্ট করলে না? এটা কোন ধরনের জীবন? কেন তোমাকে কারো বিরুদ্ধে বলতে হবে? বুঝছো না? আর ভাই যদি 5000 বছর থাকতাম, তাও 1000 বছর থাকলে একটা কথা ছিল যে হ্যাঁ 500 বছর আছি, ওইটা শান্তি করিল, আর 20টা বছর কাটাকাটি করে হাতত থাকে। তাও যদি ফির মেসেজের লাইনে পেয়েছো, সবে বরাতের রাত যদি পালন করো, কোনো একটা মেয়ে যদি পাইছো বা ছেলে পাইছো জীবন দেয়ার, তো ও রাতগুলো তো ফির ও খাইছে ও পাশে, দিন রাত তো ফির ওটা 2-3 বছর খায়, কারো 5 বছরও খায়। ভাই 5 বছর গেছে মোর জীবনটা আর পিছনে, আমার ফির ওটা 20 বছর 5 বছর ওই খায়, ওই খাইছে। তাই এইগুলো বুদ্ধি বাদ দিয়ে গোছালো ভাবে পড়াশোনা করা দরকার, চিন্তাশীল হও। জীবনের যে পড়াশোনা মানেই কি জীবন? পড়াশোনা মানেই কি জীবন? আমরা মনে করি একাডেমিক ভাবে প্লাস পাইনি, আমার জীবন শেষ, এখন স্মোকার এডিক্টেড হয়ে গেছে। কেন? আর কি কোনো বুদ্ধি নাই? পৃথিবীর সবচেয়ে বড় প্রভাবশালী লোকগুলো কি সবাই শিক্ষিত? সবচেয়ে প্রভাবশালী লোকগুলো দেখো, ওগুলোর মধ্যে হাতে গোনা শিক্ষিত, আর বেশিরভাগই সাধারণ মানুষ। আস্তে আস্তে উঠে গেছে। তা তুমি চেষ্টা করো, চেষ্টা করতে থাকো, হইবে না হবে সেটা পরে, কিন্তু তুমি তোমার চেষ্টাটা করতে থাকো। বুঝছো কি? থ্যাংকস। তাহলে বোঝার চেষ্টা করো, যখন তুমি কোনো কিছু গভীরভাবে চিন্তা করে শিখবা, ভাবতে পারবা, তখন দেখবে যে তোমার মাঝে একটা স্থবিরতা আসবে, আন্দাজে ঝাপবা না, অস্থির হবো না একটুতে। কত বড় সমস্যা হয় হোক, ধৈর্যের সাথে দৌড়াবো, দেখবো যে তুমি আস্তে আস্তে জীবনে সফল হবো। আর নিজেকে স্বল্প মূল্যে বিক্রি করে দেয়া যাবে না। আর খেয়াল রাখিও, যে দেশে ছাগল উৎপাদন বেশি হয়, ওই দেশে কাঁড়াল পাতার দাম বাড়ে, এটা খেয়াল রাখি। ঠিক আছে।